অন্যের জমি দখল এর পরিণাম আমরা বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি গত 2-3 দিন থেকেই কোনো একটি জেলায় সেখানে একটি দলের নির্দিষ্ট কিছু জমি দখল করে রেখেছে। পরবর্তীতে তারা যখন সময় এসেছে সেই জমিটা তারা বুঝে নিয়েছে, তবে সেই জমিটা বোঝার ক্ষেত্রে সেই জমিটা দখলের ক্ষেত্রে নিউজটা হয়েছে ভিন্ন রকম, যে ইসলামী দলের লোকজন অন্যর দোকান দখল করেছে। হ্যাঁ, নিউজের ক্ষেত্রে এখানে তারা খেয়ানত করেছে। মূলত তারা জমি তাদের জমি পাবে, কিন্তু সেই জমিটি সঠিক নিউজটা না করে সেই জমিটি আদায় করার জন্য কোনোভাবেই যখন আটকানো যাচ্ছে না, তখন তাদের সেই অস্থাবর যেখানে আছে ওটার উপরে তারা কোরপ করেছে, তারা দখল করেছে। নিউজ হয়েছে তা ভিন্নভাবে। প্রশ্ন হলো হচ্ছে যেই করুক না কেন, অন্যায় যদি আমিও করি কিংবা আপনিও করেন কিংবা আমাদের যে কেউ, তার শাস্তি তো পেতেই হবে। প্রশ্ন হলো যদি কেউ অন্যায় না করেও অন্যায়ের দোষারোপটা নিতে হয়, এটি কেমন অপরাধ? আবার নিজের জমি আমি ভোগ করতে পারতেছি না, যারা জমি দখল করে রেখেছে, জোর জুলুম করে রেখেছে, অন্যায় করেছে, এটা আসলে শরীয়তে কোন আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেছে, শাস্তি কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد اعدلوا هو أقرب للتقوى। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, উপস্থাপন করেছেন, যে আমরা যে দুনিয়াতে এখন বসবাস করছি সে দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন তার বাস্তবতা এখন প্রতি মুহূর্তে আমরা দেখতেছি। সেটা হচ্ছে দুনিয়াতে এমন একটা সময় আসবে যখন মারামারি, কাটাকাটি, হানাহানি এত বেশি হয়ে যাবে যে যে লোকটা নিহত হচ্ছে সে জানতে পারবে না যে সে কি জন্য মারা গেল। আচ্ছা। আর যে হত্যা করলো সেও জানে না যে আমি এই লোকটাকে কেন হত্যা করি। হাদিস শরীফে বলা হয়েছে আল হার্জ, অর্থাৎ এমন দাঙ্গা হবে, এমন মারদাঙ্গা হবে যে মানুষ আসলে জানতে পারবে না। কয়েকদিন আগে দেখলাম যে 2000 টাকার জন্য ভাই তার বোনকে বা বোন তার ভাইকে হত্যা করে ফেলেছে, মাত্র 2000 টাকা। অর্থাৎ আমরা যেটা শুনছিলাম জাহেলি যুগে মানুষ কারণে অকারণে মারামারি খুনাখুনি করতো এবং সেটা অনেক বছর পর্যন্ত প্রলম্বিত হতো, বছরের পর বছর এটা থাকতো। নিজে মারা গেলে ছেলেকে ওসিয়ত করে যেত তুমি এটার প্রতিশোধ নিবা। আর ওই কারণেই ওই যুগে ছেলের খুব চাহিদা ছিল, মেয়ের অবস্থা খারাপ ছিল, মেয়ে জন্মগ্রহণ করা অকল্যাণকর এবং লজ্জার বিষয় ছিল। কোরআন মাজিদে আয়াতও আসছে, ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলছেন যে তাদেরকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারাটা কালো হয়ে যায় এবং তারা রাগে অগ্নিশর্মা হয়ে যায়। অর্থাৎ তাদের মেয়ে তখন দরকার ছিল ছেলে প্রতিশোধ নিবে। তো যে বিষয়টা আপনি উপস্থাপন করেছেন সে বিষয়টা অত্যন্ত জটিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অন্য দিক থেকে একটা কথা বলছেন কেউ যদি অন্যায়ভাবে কারো জায়গা 1 বিঘত অন্যায়ভাবে গ্রহণ করে, কিয়ামতের দিন সেই জায়গার 7 স্তর মাটি জমিন তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। সেটা হলো অন্যায়ভাবে, মানে অন্যায়ভাবে সীমানা থেকে একটু সরে কৌশলে গেছে। আর যেটা সরাসরি দখল, এবং দখল করার পর আবার নিউজ করে কি যে তারটা দখল করা হয়েছে। তো কোরআন মাজিদে এই সম্পর্কে বলা হয়েছে যে অন্যায় কাজ করে সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান, তারপর সে নির্দোষ লোককে এটার জন্য দোষারোপ করে, সে এইটার জন্য ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান কাবীরান, সে একটা অপবাদ দিল এবং বিরাট অপরাধ নিজের মাথায় নিল। যে চাঁদা না দেওয়ার কারণে, এটা চাঁদা না দেওয়ার কারণে বিভিন্নভাবে অনিয়ম করা। অর্থাৎ আপনি বলবেন আমরা কিন্তু উন্নত দেশ হইনি, আমরা এখনও দরিদ্র দেশ, 3য় লেভেলের দেশ। এই দেশে অনিয়ম করাটা মানুষ মনে করে এটা আমার একটা ক্রেডিট। অনিয়ম করাটাই নিয়ম। আপনি দেখবেন কেউ যদি এলাকার মধ্যে মোটামুটি একটা ভালো পজিশনে থাকে, সে রোডের উল্টা দিকে গাড়ি নেয় এবং ট্রাফিক পুলিশ তাকে নিষেধ করলে সে মারমুখী হয়ে যায়। প্রথমেই সে পরিচয় দেয়, আপনি আমাকে চেনেন? আপনাকে আমাকে চেনা কি খুব জরুরি? আমাকে কি দুনিয়ার সব মানুষ চেনবে? আমি কি দুনিয়ার সব মানুষ চিনবো? আপনার পরিচয় দিবেন আর আপনি লাইন মতো চলবেন, আইন মতো চলবেন। কিন্তু আপনি ইলিগ্যালভাবে রোডের রং সাইডে যাবেন আর প্রথমেই বলবেন আমাকে চেনেন। অর্থাৎ অনিয়ম করাটা আপনার একটা ক্রেডিট। এইরকম অসভ্য লোক দুনিয়ার অন্য কোনো দেশে আছে বললে আপনি খেয়াল করবেন না।
পাবেন না। আমি শুনেছি একটা উন্নত দেশ কানাডা, সেখানের মেয়র তার গাড়ির মেয়াদ শেষ হয়েছে, এই জন্য সে তার গাড়িটা নিয়ে রোডে নামে না। আর আমরা এক সময় শুনেছি প্রধানমন্ত্রীর অফিসের গাড়ির লাইসেন্স নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, সেও রং সাইডে চলে। এক সময় দেখছেন মানে ছাত্ররা ট্রাফিকের কাজ করতেছিল, তখন লাইসেন্স চাইতে গিয়ে তখন এগুলো ধরা পড়ছে। এই হলো আমাদের দেশ। এই দেশটা উন্নত করার জন্য প্রথমেই আপনি যে পদে আছেন, যেই অবস্থানে আছেন, আপনি একটা ভালো অবস্থানে আছেন, সেই অবস্থানে থেকে আপনি লিগ্যাল কাজ করবেন, ন্যায়সঙ্গত কাজ করবেন।